বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই তো দেখুন আজকে আবারও একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। এখানে 250 গ্রাম আটা দিয়ে দিলাম আমি। তো আজকে রেসিপিটা হচ্ছে বন্ধুরা খুবই স্বাদের, খুবই মজাদার চিকেন বন রেসিপি। বাটির মধ্যে আমি 3 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার থেকে তরল দুধ ছিল না, তাই গুঁড়ো দুধের মাধ্যমে করতেছি। তো আপনারা তরল দুধ থাকলে ওটা দিয়ে করতে পারেন। তো গুঁড়ো দুধের সাথে 1 চামচ চিনি দিয়ে দিলাম, এগুলো 4 চামচ ছোটোগুলো। তো চিনি আর দুধের মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে এটা একটু মিশিয়ে নিচ্ছি। তো তরল দুধ দিয়ে করলে দুধটাও কিন্তু গরম করে নিতে হবে কুসুম। এই তো আধা বাটির মতো কুসুম গরম পানির মধ্যে দুধ আর চিনিটা মিক্স করে নিলাম। তো স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম। তো 1 চামচ ইস্ট দিয়ে দিলাম। তো এটা ভালো করে আমি এখন মিশাই নেব। তো বন্ধুরা আমি আবারও সেই একই বাটিতে আধা বাটি আটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে এখন আমি আস্তে আস্তে করে আটাটা মেখে নেব, অল্প অল্প করে দিয়ে। প্রথমে সবগুলো দেব না, যদি নরম হয়ে যায় বেশি। তো বাকিগুলো দিয়ে দিলাম বন্ধুরা, লাগবে। এখন ভালো করে মেখে নেব। তো বন্ধুরা এখানে আবারও আমি আধা চামচের থেকে কম ইস্ট নিয়ে নিলাম, আবার একটু পানি নিয়ে নিলাম। কেননা এটা দেখুন আরও পানি লাগবে, তাই আমি কিন্তু বন্ধুরা প্রথম করতেছি এটা, মানে আন্দাজ অনুযায়ী যেভাবে পারতেছি এভাবে মেখে নিচ্ছি। হঠাৎ যে কোনো কিছু করলে আন্দাজটা বোঝা যায় না। তো পানিটা কিন্তু কুসুম গরম পানি। এখানে 2 চামচ পাউডারের দুধ দিয়ে দিলাম। তো এটা একটু এভাবে পানির সাথে মিশিয়ে নিলাম গুঁড়ো দুধটা। এখন আবার দিয়ে একটু একটু দিয়ে মাখাই নেব। তো বাকিটাও দিয়ে দিচ্ছি। তো কিভাবে করতেছি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাই দিচ্ছি, যাতে পারফেক্টলি হয়। খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ মাখানোর পরে এখন এটা দেখুন সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিলাম। তো এটা এই তেল দিয়ে আমি খুবই ভালো করে এটা মাখিয়ে নেব। তেলটা দিলে বন্ধুরা মানে হাতে লাগবে না, খুবই সহজে মাখানো যাবে। দেখুন এভাবে করে আমি এভাবে করে করে দিচ্ছি। এটা ভিতরে যখন ফুলবে তখন লেয়ারটা খুবই সুন্দর হবে। ফার্স্ট পর্যায়ে আবার একটু সয়াবিন তেল দিয়ে আমি এটা এভাবে মেখে তারপর 2-2.5 ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দেব। এই 2-2.5 ঘন্টার মধ্যে আমার আরও কাজ আছে, যেহেতু চিকেন বন রেসিপি করব বন্ধুরা। তো চিকেনটা দিয়ে আমি চিকেন পুরটা করে নিতে হবে। তো বন্ধুরা ঢেকে দিলাম, এটা থাক, এক সাইডে রেখে দিই। তো বন্ধুরা এই তো দেখুন আমি ব্রয়লার মুরগির বুকের এক পাশের অংশটা আমি এভাবে চল্লিশ মাংসটা নিয়ে নিলাম। তো এটা আমি এখন কুচো কুচো করে নেব। সাথে 2টা টমেটো এটাও ধুয়ে নিছি, এটাও ছোট ছোট করে টুকরো করে নেব। সেই সাথে একটা আলু দেব, এটাকে ছুলে তারপর দিই এটাও ছোট ছোট পিস করে নেব, নিয়ে আবারও ধুয়ে নেব। তো এগুলো আমি কেটে নিই। সেই সাথে একটা হাঁসের ডিম থাকবে, হাঁসের ডিমের হলুদ অংশটা লাস্ট পর্যায়ে কাজে লাগবে চিকেন বনের মধ্যে। কেটে ধুয়ে পরিষ্কার করে এখন এই তো চিকেনের পুরটা করার জন্য শুরু করে দিলাম। এখানে 1.5 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, এগুলো আগে দিয়ে দেব। তো বন্ধুরা পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এটা একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিলাম। এরপরে আমি এখানে এই যে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ি আধা চামচ, মরিচের গুঁড়ি 1 চামচ, এখানে গরম মশলা, রং, এলাচ, দারুচিনি, গোলমরিচ, এরপর জিরা, ধনিয়ার গুঁড়ি 4 চামচে 1 চামচ সব মিলাইয়ে এগুলো এখন দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো দেওয়ার পর আমি একটু ভালো করে এটা একটু পানি দিয়ে দেব, তারপর কষিয়ে নেব ভালো করে। তো বন্ধুরা এটা একটু পানিটা দিয়ে দিলাম। চিকেন আর আলুটা একসাথে দিয়ে দেব। আলুটা কিন্তু এভাবে কেটে নিচ্ছি আমি।
তো চিকেন আর আলুটা একসাথে দিলে হবে কি একসাথে সিদ্ধ হয়ে যাবে, টমেটোটা পরে দেব। তো দেখুন 10 মিনিটের মতো এভাবে ভেজে নিলাম। মশলার মধ্যে খুব সুন্দরে ভাজা হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি টমেটো দুটো দিয়ে দিলাম। তো এটা আবারও আমি 5 মিনিট পর্যন্ত এভাবে ভেজে নেব সব একসাথে। তো এখানে কিন্তু আমি ঝাল অনুযায়ী গোলমরিচটা দিছি গরম মশলার সাথে। এর মধ্যে বন্ধুরা আমি গুঁড়ি মরিচটা একটু বাড়িয়ে দিছি, তাই আমি আর কাঁচামরিচটা দিলাম না। তো আপনারা চাইলে কাঁচামরিচটা দিতে পারেন, সেই সাথে আমার থেকে ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা দিতে পারলাম না। ধনিয়া পাতা থাকলে একটু ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা আরও ভালো হয়, তবে আমি ধনিয়া পাতাটাও দেবো না। আড়াই ঘন্টা পর, আড়াই ঘন্টা না, আমি পাক্কা 3 ঘন্টা পর আসলাম, যেহেতু আমার কাজ ছিল, রান্নাবান্না ছিল। এটা আগে রাখার পর দেখুন কেমন কত সুন্দর ডবল হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখুন কত সুন্দরে হয়ে গেছে। এটার ইয়েটা দেখুন, লেয়ারটা দেখুন, এখনই একদম তুলের মতো হয়ে গেছে। তো বন্ধুরা এটা আমি আবারও ভালো করে 2 মিনিট পর্যন্ত মুথে নেব। একটু সয়াবিন তেল নিয়ে নিলাম, যেহেতু হাতে লেগে যাচ্ছে তাই। তো এভাবে দিলে মানে হাতে আর লাগবে না। তো বন্ধুরা এই তো দেখুন 2 হাতে সয়াবিন তেল লাগানোর পরে এভাবে আমি সুন্দর করে বটে বটে নিচ্ছি, মানে নিচের দিকে বটানো হবে। দেখুন এভাবে করে করে খুবই সুন্দরে মাখানো হয়ে গেছে, দেখে বুঝতে পারতেছেন। একটু হাতেও লাগতেছে না তেল দেওয়ার কারণে, 2 হাতে দেখুন। তো এখন আমি এটাকে 4 ভাগ করে নেব। তো এখান থেকে এভাবে করে 1 ভাগ নিয়ে নেব। এখানে আটা নিয়ে নিয়েছি, আটা নিয়ে হাত দিয়েও করা যাবে, বেলুন থাকলে মানে বেলুন দিয়েও করা যাবে। এটা দেখুন আমি লম্বা করে একটু বেলে নিচ্ছি। এখানে কিন্তু নিচে আমি খুবই সুন্দরে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। দেখুন আমি কিভাবে বেলতেছি। একটু লম্বা করে বেলে নিলাম, এপাশে একটু করে নেব। এটা দেখুন একটু লম্বাটে হবে। চিকেন পুরটা এক সাইডে দিয়ে দেব বেশি করে। এই যে দেখুন এটা দেওয়ার পর আমি মুখটা এখান থেকে নিয়ে যে কোনো একটা শেপে ডিজাইন করে দেব। তা আপনারা যে যেভাবে পারেন এভাবেও দিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখন আমি এখানে সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি একটা ডিজাইন করার জন্য। তো বন্ধুরা দেখুন আমি এটা সুন্দরে এই পাশ থেকে এনে তারপরে এই পাশ করে দিলাম, আবারও এখান থেকে এনে এই পাশ করে দিলাম, আরেকটা নিয়ে আবারও সেই একইভাবে, যেহেতু ইজ দেওয়ার কারণে এটা টানলে একটু লম্বা হয়ে যাচ্ছে। কত সুন্দর হচ্ছে দেখুন। পেঁয়াজটা করে দিলাম, এখানে ভালো করে লাগিয়ে দিতে হবে। খুবই সুন্দর করে পিছনের দিকে লাগাই দিতে হবে।
তো বন্ধুরা দেখুন, বিল্ডিংয়ের কাজের জন্য কিন্তু কাজ করে শান্তি পাই না। আপনারা কষ্ট করে এটা কথাগুলো বুঝে নেবেন। তো দেখুন, এটা আমি আলতোভাবে এটা তুলে নিলাম। এভাবে ডিজাইন করে আমি 4টা করে নেব একইভাবে। তো দেখুন বন্ধুরা, 4টা বানিয়ে নিলাম চিকেন বান রেসিপি। তো এখানে হাঁসের ডিমের ওই যে কুসুমের কথা বলছি, সেটা আমি একটু করে নেব। দেখেন, বিল্ডিংয়ের কাজের জন্য কিছুতে শান্তি পাচ্ছি না বন্ধুরা। এখানে লাগিয়ে দিলে এটা কিন্তু যখন হবে তখন কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসে। তো আমি একটা থালি নিছি, তো এটা ভালো করে কিন্তু আমি পরিষ্কার করে নিছি। তো এর মধ্যে 4টা একসাথে দিয়ে দিতে পারবো, তাই বড় দেখে একটা থালির মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। খুবই ধৈর্য সহকারে করতে হয় বন্ধুরা, তাড়াহুড়ো করলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। যেমন এটা একটু তাড়াহুড়ো করছি, দেখুন কেমন হয়ে গেছে। তো একটা কুসুম 4টার মধ্যে দিয়ে দিলাম, যেহেতু হাঁসের ডিম অনেক বড় থাকে। 4টার মধ্যে একটা কুসুম দিয়ে হয়ে গেল। আমি সাদা তিলগুলো ভেজে রাখছি, তো এটা একটু উপরে দিয়ে দিচ্ছি। উপরে এটা দিলে তো এটা তো দেখতে আরও অসাধারণ লাগবে। তো বন্ধুরা, তিলগুলো যাতে নষ্ট না হয় সেজন্য আমি সবসময় একটু ভেজে তারপর দিন নর্মালে রেখে দিই, যাতে খুবই ভালো থাকে অনেক দিন ধরে। তো বন্ধুরা, ভালো কিছু দেখাতে হলে কিন্তু একটু দেরি হয়, নাইলে কিন্তু কাজটা সুন্দর করে দেখানো যায় না। তো আপনারা কিন্তু কষ্ট করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে নেবেন। আমি সবসময় যারে ভিডিও দেখি ফুল ওয়াচ করি, ছোটো হোক আর বড় হোক, আর কখনো লাইক ছাড়া আমি কারো ভিডিও দেখি না। তো একটা বড় হাঁড়ি বসাই দিলাম, যেহেতু 4টা একসাথে দেব তাই এখানে বসাই দিলাম। তো বন্ধুরা, এত বড় কি ঢাকনি তো আছে উপরে, তবে আমি সবচেয়ে বেশি এটা দিয়ে বেটার হবে তাই একটা বড় গামলা দিয়ে ঘুরে দিলাম। দেখুন খুবই সুন্দর, চতুর্দিকে খুবই পারফেক্টভাবে বসে গেছে, মানে কোনো দিক থেকে একটু ফাঁকও নাই। এভাবে সুন্দর করে বসিয়ে দিলাম। তো এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব। তো বন্ধুরা, একটা পাটার উতাটা দিয়ে দিলাম, যাতে কোনো দিক দিয়ে ফাঁক থাকলে এই উতার কারণে চাপ পড়ে ওটা যাতে ভালো করে ঢাকা যায়, তাই এটা চাপ দিলাম। পুরো আঁচে দিছি। তো আমি হাঁড়িটা পুরোপুরি গরম হওয়ার পরে আমি মাঝারি আঁচ থেকে কম আঁচে দেব, দেখি কতক্ষণ সময় লাগে, তারপর আপনাদেরকে বলবো আমি। দেখুন কত সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। দেখুন আমি একটু উল্টাই দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন পিছনের সাইডে কত সুন্দর হয়ে গেছে, শুধু উপরে কালারটা আসে নাই, যা আসছে তাতে পারফেক্ট কালার, অনেক সুন্দর হয়েছে। দেখুন নিচে লাগে নাইও। এই যে দেখুন কি সুন্দর, কত সুন্দর সফট হয়েছে বন্ধুরা, খুবই সুন্দর হয়ে গেছে। আর এটা একটা ঘিয়ে কালারের মতো, এটা দারুণ গাঢ় কালার আসছে, মানে লাল কালারটা আসে নাই, তবে এটাই খুবই সুন্দর পারফেক্ট কালার হয়েছে বন্ধুরা। তো আপনারাই বলুন আমার এই চিকেন বন রেসিপিটা কেমন হয়েছে। এই যে চিকেন বন রেসিপিটা আমি প্রথম করলাম বন্ধুরা, আমি কিন্তু আগে কখনো কোনো দিনও করি নাই। ইচ্ছা থাকলে সব কিছুর উপায় হয়। দেখুন কত সুন্দর মাশাআল্লাহ চিকেন বন রেসিপিটা করে নিলাম। তো বন্ধুরা, কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাইয়েন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার জন্য দোয়া করবেন, যাতে রান্নার মাধ্যমে এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা দেখুন একটু ঠান্ডা করে নিলাম, তারপর আপনাদের সাথে একটু ভেঙে দেখাচ্ছি। এগুলো কিন্তু আমি অনেক বড় বড় করে নিছি, আপনারা চাইলে ছোট করেও নিতে পারেন বন্ধুরা। এই তো দেখুন কত সুন্দরের ভিতরে কত হয়েছে। এই যে দেখুন চিকেন আলু পুর ভরা। দেখুন উপরেরটাই শুধু জাজ, দেখুন উপরেরটা কত সফট হয়েছে। এই যে দেখুন কত সুন্দর মাশাআল্লাহ। তো বন্ধুরা, ঘরে থাকা এরম সাধারণ রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমি জানি না। কিভাবে হয়েছে কালারটা, খুবই সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
মোবাইলটা ডিস্টার্ব করে, কালারটা একবার যায় একবার আসে, কিন্তু এটা অনেক সুন্দর কালার। দেখুন এখন আসছে কালারটা, খুবই সুন্দর, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ।